আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আমাদের মাঝে আছেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা সালাহ উদ্দিন ইবনে আলমাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানব জীবনে মাদকের প্রভাব, যুব সমাজের মাদকের প্রভাব। আমরা জানি যে মাদক জীবনের বহুমুখী ধ্বংসাত্মক প্রভাব বিস্তার করে আছে। ব্যক্তির শারীরিক মানসিক স্বাস্থ্যহানি ঘটার পাশাপাশি পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক বিপর্যয় ডেকে আনে মাদক। অতিরিক্ত মাত্রায় মাদক গ্রহণের ফলে লিভার, কিডনি এবং ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অঙ্গহানি হয়। যেই শারীরিক প্রভাব পড়ে, এই প্রভাবটা আসলে দীর্ঘমেয়াদী হয়। এরপর মস্তিষ্কের ক্ষতি হয়, মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, স্মৃতিশক্তি এবং চিন্তাশক্তি হ্রাস পায় মাদক সেবনের ফলে। ইনজেকশনের মাধ্যমে মাদক নিলে হেপাটাইটিস বি, সি ও HIV এর মতো মারাত্মক রোগ ছড়ানোর ঝুঁকি অনেক গুণে বেড়ে যায়। সংক্রামক ব্যাধি হয় এই মাদকের কারণে। অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে আকস্মিক মৃত্যুর ঘটনা আমরা দেখতে পাই, মৃত্যু ঘটে। মানসিক যে আচরণ, সেটারও বিরূপ একটা প্রভাব তার মধ্যে বিস্তার করে। মাদক সেবনের ফলে তীব্র বিষণ্ণতা, উদ্বেগ এবং সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগ দেখা দিতে পারে। বিচার বিবেচনা, ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা লোপ পায়। আগ্রাসী এবং আক্রমণাত্মক হয়ে ওঠে মানুষ এই মাদক গ্রহণের ফলে, সেবনের ফলে। বিচার বিবেচনা এবং ভালো মন্দের যে পার্থক্য, সেটা বুঝতে পারে না এবং গোপন রাষ্ট্রীয় কথাও যদি হয়, সেটা সে অন্যর কাছে বলে দেয়। মাদক ক্রয়ের জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়, যা মেটাতে ব্যক্তি নিজের সঞ্চয়, সহায় সম্পত্তি, এমনকি পরিবারের স্বর্ণালংকার পর্যন্ত বিক্রি করে নিঃস্ব হয়ে যায়। পারিবারিক জীবনে চরম অবিশ্বাস, কলহ এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয় মাদকের কারণে। নেশার অর্থের যোগান দিতে অনেক সময় দেখা যায় অনেকে চুরি, ছিনতাইয়ের মতো কাজ করে থাকে এবং খুনের মতো জঘন্যতম অপরাধেও জড়িয়ে পড়ে এই মাদকাসক্তরা। মাদকাসক্ত ব্যক্তির কাজ করার আগ্রহ এবং শারীরিক শক্তি কমে যায়, ফলে চাকরি বা পেশাগত জীবনের ব্যর্থতা এবং বেকারত্ব নেমে আসে। মাদক কেবল একটি ব্যক্তিগত সমস্যা নয়, বরং এটি পুরো রাষ্ট্র সমাজের জন্য একটি অভিশাপ। তাই মাদকের এই ভয়াল থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, সময় মতো চিকিৎসা এবং পুনর্বাসন যে ব্যবস্থা, সেটাকে আরও জোরদার করতে হবে। তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ মাদকের এই কুপ্রভাব থেকে আমরা বাঁচতে পারব। আমরা আজকের প্রিয় অতিথির কাছ থেকে শুনবো মাদকের মানব জীবনে মাদকের প্রভাব, এই বিষয়টি নিয়ে চমৎকার আলোচনা। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ মোহতারাম, খুব যৌক্তিক একটি বিষয় নিয়ে আসলে আজকে আমাদের আলোচনা। আমাদের শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের একটি সমস্যা হচ্ছে আসলে এই মাদকের বিষয়টা। এবং এই বিষয়ে আমরা আজকের যে টপিকসটা আমরা নির্বাচন করেছি, সেখানে আমরা আলোচনা করার পূর্বে আসলে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে নির্দিষ্ট কিছু বাইন্ডিংস এর ভিতরে আমাদেরকে চলার জন্য নির্দেশনা দেয়। দেখেন মোহতারাম, এই বাইন্ডিংসটা আসলে মানব জীবনে শুধুমাত্র তার দুনিয়াবি আখেরাতের উপকার না। একজন মানুষ যদি ইসলামকে তার মডেল হিসাবে তার লাইফে, তার সমাজে, তার রাষ্ট্রে, তার ওয়ার্ল্ডে সে যদি সেটাকে বাস্তবায়ন করতে পারে,
সেক্ষেত্রে তার যেই সমস্ত দুনিয়াবী সমস্যা সেগুলো তার আগে রিমুভ হয়, তারপরে আসতেছে হচ্ছে আমাদের আখেরাত। তো মাদকের যেই বিষয়টা, এই বিষয়ে আমরা যদি কোরআনের দিকে ফিরে যাই, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমরা মাদক নিয়ে যে যত দিকেই আমরা টপিকস খুঁজি কেন, আমাদেরকে যদি কোরআন এবং হাদিস থেকে আমরা এর সমাধানটা খুঁজি, খুব সহজেই এটা আমরা আসলে আমাদের যুব সমাজের কোরআনের সাথে সম্পর্কটাও মোহতারাম কম। এটা আসলে আমরা যারা মনে করি যে আমরা ইসলামিক স্কলার বা আমাদের থিঙ্কিং চিন্তাধারা, আসলে এই যুব সমাজকে কোরআনের কাছে আনবে কে? আমার মনে হয় যে আমাদের যে দায়িত্বটা, সেটা আসলে আমরা পুরোপুরিভাবে পালন করতে পারতেছি না। মোহতারাম, আমি কিছু আপনাকে পরিসংখ্যান দিব যে সারা ওয়ার্ল্ডে মাদকের যে পরিস্থিতি সেটা তো আছেই, আমাদের বাংলাদেশেও, আমাদের ছোট্ট একটা দেশ, এইখানে এই বর্তমান প্রেক্ষাপটে মাদকের পরিস্থিতি এত নাজুক মোহতারাম। এখন শুধুমাত্র মানে ঢাকা শহরে না, আপনি গ্রামগঞ্জে, আমি কিছু মানুষের সাথে, গ্রামে আমি মাঝে মধ্যে জুমা পড়াইতে যাই, সেখানে আমি কিছু মানুষের সাথে কথা বললাম। তাদের ভাষ্যটা এরকম যে ভাই, এখন গ্রামের প্রত্যন্ত গ্রামে অনেক ঘরে ভাই মাদকের আগ্রাসী সয়লাভ। এটা আমরা ভাবতাম যে এটা শুধুমাত্র সম্ভবত শহর কেন্দ্রিক, কিন্তু এই বিষয়টা এত বেশি এফেক্টিভ এবং সমাজের জন্য এত বেশি চিন্তাদায়ক যে আসলে গ্রামেও কিভাবে এই মাদকের প্রভাবটা এত সহজে পৌঁছে গেল। তো আমরা কোরআনে ছিলাম, সেখান থেকে আমরা যদি রেফারেন্স নেই, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নিশ্চয়ই ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলতেছেন যে শুধুমাত্র মদ আর জুয়া না, তোমাদের সমাজের জন্য আরও বেশি ক্ষতিকর হচ্ছে মূর্তি এবং অন্যান্য বিষয়। তারপরে লটারির যে তীর রয়েছে, সেই তীরের ব্যাপারেও আল্লাহ তাআলা এই আয়াতে, যেটা আমরা লটারি হিসাবে আমরা ইউজ করি, আল্লাহ তাআলা এই আয়াতে লটারির তীরের ব্যাপারেও আলোচনা করেছেন। এসব গর্হিত বিষয় আল্লাহ তাআলা বলতেছে, যিনি আমাদের মালিক, তিনি বলতেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। যত ধরনের মাদক রয়েছে এখানে, সমস্ত মাদক যদি আমরা থিঙ্ক করি, এবং লটারির তীর, এই সমস্ত কিছু হচ্ছে গর্হিত বিষয়। রিজসুম মিন আমালিশ শাইতান, আর এই সমস্ত কাজ হচ্ছে শয়তানি কাজ ছাড়া আর অন্য কিছুই না। তারপরে আল্লাহ বলতেছেন, ফাজতানিবুহ, তোমরা এর থেকে দূরে থাকো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তাহলে কি হবে? যদি তোমরা এর থেকে দূরে থাকতে পারো, তাহলে তোমাদের কল্যাণ হয়। এই কারণে রব বলতেছেন, তোমাদের কল্যাণের জন্যই আমি তোমাদেরকে বলতেছি যে মদ, জুয়া, মূর্তি এবং লটারির তীর, যে সমস্ত কাজগুলো রয়েছে, এই সমস্ত বিষয় থেকে তোমরা দূরে থাকবা। কারণ কি? এটা হচ্ছে শয়তানি কাজ, এটা ছাড়া অন্য কিছুই না। তারপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান তো এটাই চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াহ ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান এটাই চায় যে মদ এবং জুয়া দ্বারা তোমরা পরস্পরের ভিতরে শত্রুতা এবং হিংসা সৃষ্টি হোক, এবং আল্লাহর স্মরণ হতে এবং সালাত হতে তোমাদেরকে বিরত রাখে। এখানে আমরা একটা জিনিস এই আয়াত থেকে হযরত পাইলাম, যে মদ এবং জুয়ার মাধ্যমে পরস্পর শত্রুতা এবং হিংস্রতা, যেটা হিংসা, এই জিনিসটা সৃষ্টি হওয়াটা মদ এবং জুয়ার মাধ্যমেই হয়ে থাকে। এবং আল্লাহ তাআলা বলতেছেন, এই সমস্ত কারণেই আমি তোমাদেরকে বলতেছি মদ এবং
এই জুয়া থেকে তোমরা বিরত থাকো। তারপরে আল্লাহ বলতেছেন যে এটা কি করে, সলাত হতে। এই মদ আর জুয়া যখন সে একটা মানুষ আসক্ত হয়ে যায়, আমাদের সালাতের যেই কলাপ রয়েছে, আপনি দেখবেন মোহতারাম, যারা এই ধরনের আসক্তিতে থাকে তাদের একটা কমন একটা ডায়লগ থাকে যে ভাই আমার কাপড় ঠিক নাই। কারণ সে যখন আসক্তিতে থাকে তখন আসলে সে যেই পরিস্থিতিতে প্রস্রাব করছে অথবা যেই পরিস্থিতিতে সে তার যে দৈনন্দিন কাজগুলো করছে তার আসলে খেয়াল থাকে না যে আমার কাপড়টা পবিত্র আছে নাকি নাই। এই জন্য আল্লাহ তাআলাই বলতেছেন, আমাদের রবই বলতেছেন যে সালাত থেকে তোমাদেরকে বিরত রাখে এই মদ, এই নেশা। সেই জন্য আমাদেরকে আল্লাহ তাআলাই অ্যাওয়ার করতেছেন। পরবর্তী আয়াতে সবার শেষে আল্লাহ বলতেছেন ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও এত কিছুর পরেও এখনই কি তোমরা নিবৃত হবে না? আসলে আমরা নিবৃত হওয়া না হওয়া এতে কিন্তু আসলে আমাদের রবের কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলা কত মায়া এবং কত গভীর ভালোবাসায় ফাফিররু, আমি একটা আয়াত এখনই মনে পড়লো যে ফাফিররু ইলাল্লাহ, এটা আমার জন্য, তুমি যেই যুবক ভাই শুনতেছো যে মদে আসক্ত তার জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাফিররু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়ে আসো। এখন আল্লাহ তাআলার কাছে কেউ আসুক বা না আসুক, তাতে কি মোহতারাম আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায়? কিন্তু তারপরেও আমার রব বলতেছেন যে আমার বান্দা তুমি আমার দিকে দৌড়ে আসো। তো আমরা এই কোরআনের আয়াত থেকে শিখলাম যে আমরা মদ, জুয়া এবং এই লটারি এবং এই গেমসের যে প্রলোভন, এটার সাথে কিন্তু মোহতারাম এটাও চলে আসে। যারা মদ এবং ইয়েতে আসক্ত হয়, আমি একদম নিয়ারেস্ট আমি একজনের কথা মোহতারাম জানি যে সে প্রথমে নেশায় আসক্ত, গাঁজাতে আসক্ত হয়। আমাদের দেশে মোহতারাম গাঁজার পরিমাণ, গাঁজার যেই নেশাটা সেটাই সবচেয়ে বেশি। গাঁজার নেশাটাই, সিগারেটের পর গাঁজার নেশাটা সবচেয়ে বেশি আমাদের যুব সমাজ আসক্ত। তো সে প্রথমে ওই নেশাটা ধরার পর তারপরে সে আস্তে আস্তে চলে যায় হচ্ছে অনলাইন গেমে, অনলাইন জোয়ায়। মানে এই নেশার কারণেই সে ডাইভার্ট, তার যে চলাফেরার বন্ধুবান্ধব যারা আছে তারা আসলে কেউ না কেউ নেশায় পরেই তার ডেস্টিনেশন হচ্ছে গেমসে, অনলাইন গেমসে আসক্তি হওয়া। তো আমি যখন সিগারেট টান দিব তখনই আমাকে থিঙ্ক করতে হবে যে আমি আস্তে আস্তে নেশার জগতে ঢুকতেছি। তো এরপরেই আমাদের বিশ্বব্যাপী যে মোহতারাম একটা পরিসংখ্যান, যে বিশ্বব্যাপী প্রতি বছর সারা ওয়ার্ল্ডে 3 লাখেরও বেশি মানুষ অতিরিক্ত মাদক সেবনের কারণে, ওভারডোজ নেওয়ার কারণে তারা মারা যায়। এটা WHO-র পরিসংখ্যান যে পার ইয়ার 3 লাখ পিপল, 3 লাখ মানুষ মাদকের ওভারডোজের কারণে তারা মৃত্যুবরণ করে। অতিরিক্ত মদের নেশা, নেশাটা সবচেয়ে বেশি মদের জন্য হয়, এবং অপয়েড বা ফ্যান্টালাইনের মতো ব্যথানাশক মাদকের কারণে এই মৃত্যুর হারটা বেশি হয়। শুধু মদ না, এটা যেই ফ্যান্টানাইলের মতো যেই ব্যথানাশক যে মাদক, সেটাও আমরা যুব সমাজ নিচ্ছে। এবং সারা ওয়ার্ল্ডের চিত্র এটা, সারা ওয়ার্ল্ডে মারা যায় হচ্ছে মোহতারাম 3 লাখের বেশি মানুষ। আমরা যদি বাংলাদেশের প্রতিক্রিয়া দেখি মোহতারাম, যে বাংলাদেশের অবস্থা কি, গত 1 দশকে আপনি শুনে মোহতারাম আশ্চর্য হবেন যে 1 দশকে মাদকাসক্ত সন্তানের হাতে প্রায় 200 জন বাবা মা হত্যার শিকার হয়েছে। 1 দশকে আমাদের বাংলাদেশেই 200 জন প্লাস মাইনাস, এটা পরিসংখ্যানের তথ্য, 200 জন বাবা মা হত্যার শিকার হয়েছে তার মাদকাসক্ত সন্তানের মাধ্যমে। এটা কতটা ভয়াবহ পরিস্থিতি। এবং মাদকের পরিসংখ্যান সম্পর্কে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যারা, তারা বলতেছে নেশার জিনিস ব্যবহারের ফলে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা 3 লাখ অলরেডি ওভারকাম। WHO-র তথ্য মতে অলরেডি সেটা 3 লাখ ক্রস করছে। এবং মদের কারণে মদের কারণে, শুধুমাত্র মদের কারণে মারা যাচ্ছে 1,37,000। মদ পান করার কারণে মারা যাচ্ছে 1,37,000। অপয়েড সেবনে 1,22,000-এরও বেশি
অপয়েড সেবন করার কারণে মানুষ মারা যাচ্ছে সারা ওয়ার্ল্ডে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে মোতারাম মাত্রাতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে প্রতি বছর 1 লাখেরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রে 1 লাখেরও বেশি মানুষ ওষুধ অথবা মাদক সেবনের ফলে প্রাণ হারায়। মানে যুক্তরাষ্ট্রের অবস্থাটা সবচেয়ে খারাপ। আর 50 বছরের কম বয়সী মানুষের মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে এই মাদক। বাংলাদেশের মাদক পরিস্থিতি হচ্ছে হজরত, বর্তমানে বাংলাদেশে আমাদের সামাজিক যে অবস্থা, 82 থেকে 83 লাখ মানুষ, 82 to 84 লাখ মানুষ মাদকে আসক্ত, এবং এটা দিন কি দিন বাড়তেছে। এর মধ্যে গাঁজা, ইয়াবা, অ্যালকোহল, হেরোইন উল্লেখযোগ্য মাদক। এবং পারিবারিক দ্বন্দ্বের ফলে প্রতি বছর এই মাদকের কারণে পারিবারিক দ্বন্দ্বের যে অবস্থা, সেটা আস্তে আস্তে ক্ষতির দিকে, আস্তে আস্তে সামাজিক অবক্ষয়, যেটা আমি আপনাকে শুরুতেই বললাম যে এখন মোহতারাম গ্রামেও আপনি হচ্ছে মাদকের প্রভাব দেখতে পারবেন। এবং এটা অত্যধিক সহজলভ্য। মানুষ যখন মোহতারাম সহজলভ্য জিনিস সে সহজেই পেয়ে যায়। আমরা যখন ছোট ছিলাম মোহতারাম, তখন আসলে আমাদের যদি কেউ আপনার হচ্ছে গাঁজা খাইতো, সে গলির ভিতরে একটা বাথরুমে অথবা লুকায় সে আপনার হচ্ছে সেটা সেবন করতো। কিন্তু এখন তো আমাদের সামাজিক অবস্থাটা এরকম মোহতারাম, বিভিন্ন রেস্টুরেন্টও এমন জায়গা আছে যে সেখানে এটা সহজলভ্য হয়ে গেছে এবং নানানভাবে এটা সহযোগিতা করা হয়। এখানে বিভিন্ন প্রভাবশালীদেরও হাত থাকে। এগুলো আমাদের রাষ্ট্রের আরও বেশি নজর দিতে হবে। চমৎকার বলছিলেন। দর্শক, মাদকের ভয়াবহ করাল যে গ্রাস, সেই গ্রাসে এবং ভয়াবহ ছোবলে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। এজন্য প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে এই মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে এবং যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদেরকে দূরে ঠেলে দেওয়া নয়, তাদেরকে কাছে নিয়ে তাদেরকে সুন্দর পথে, আগামীর ভালোর পথে ফিরিয়ে নিয়ে আসতে হবে। শারীরিক এবং মানসিক চিকিৎসা, দীর্ঘমেয়াদী কাউন্সিলিং এবং একটি সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তি পুরোপুরি সুস্থ হতে পারে। তো এজন্যে আমরা যারা মাদকের মধ্যে আসক্ত হয়ে গেছে তাদেরকে ফেরানোর জন্য চেষ্টা করব, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই মিলে। মাদক ছাড়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এবং একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে আমি ছেড়ে দিতে পারি। কেন আপনি মাদক ছাড়তে চান, যেমন পরিবার, কেরিয়ার বা সুশৃঙ্খল জীবন, তা লিখে এবং প্রতিদিন সেটাকে দেখতে হবে এবং মনের ভিতরে স্মৃতিতে গেঁথে নিতে হবে যে এই মাদকের কারণে আমার কি ক্ষতি হচ্ছে, কারণ খুঁজতে হবে। যখন দেখবেন যে এটার কারণে আমি ধীরে ধীরে প্রতিনিয়ত আমি ধ্বংসের পথে যাচ্ছি, তখন নিশ্চয়ই আপনার ভিতর থেকে একটি সিদ্ধান্ত আসবে, মাইন্ড সেট আপ হয়ে যাবে যে হ্যাঁ, আমাকে ছাড়তে হবে। আপনাকে যারা মাদক নিতে উৎসাহিত করে তাদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করতে হবে, অর্থাৎ খারাপ সঙ্গ সেটা বর্জন করতে হবে যারা এর সাথে আছে। বাড়ি বা কর্মক্ষেত্র থেকে মাদকের সাথে সম্পৃক্ত সমস্ত সরঞ্জাম সরিয়ে ফেলতে হবে। এরপর চিকিৎসকের তত্ত্বাবধানে শরীরের বিষাক্ত উপাদান দূর করার মাধ্যমে চিকিৎসা শুরু করতে হবে। আচরণগত থেরাপি মাদকের প্রতি আসক্ত এবং এর মূল কারণ বুঝতে সাহায্য করে। এজন্যে কাউন্সিলিংয়ের ব্যবস্থা রাখতে হবে। পরিবারের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। তাদের সমর্থন এবং ভালোবাসা এই লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি। পরিবারের সাহায্য নিতে হবে এবং নিকটতম বন্ধুবান্ধবের সাহায্য নিতে হবে এই পথ থেকে ফিরে আসার জন্যে। একই রকম সমস্যায় থাকা মানুষদের সাপোর্ট গ্রুপে যোগ দিতে পারি আমরা। তারপর প্রতিদিনের রুটিন পরিবর্তন করতে পারি। নিজের শখ, যেমন বই পড়া, খেলাধুলা বা নতুন কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারি। অর্থাৎ নতুন করে রুটিন সাজানোর মাধ্যমে আমরা এই জীবনের কালো অধ্যায় থেকে ফিরে আসতে পারি। নিয়মিত ব্যায়াম করতে পারি এবং পুষ্টিকর খাবার খাওয়া, এটি শরীর এবং মনকে সুস্থ রাখতে সাহায্য করে। ব্যায়াম করা নিয়মিত এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করার মাধ্যমে আমরা এই মাদক থেকে আমরা ফিরতে পারি।
মাদক খুব খারাপ একটি জিনিস, যেটি আমাদের সমাজকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে যে আসলে একটি সমাজ উঠে দাঁড়ায় ক্রমশ করে একটি রাষ্ট্র যুবকদের শক্তিতে। তো যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সে রাষ্ট্র আসলে ক্রমশ করে দাঁড়াতে পারে না। এজন্যে মাদক যুব সমাজের অভিশাপ। ইসলাম সব ধরনের মাদক দ্রব্য গ্রহণ করা হারাম করেছে। নবীজি বলেছেন, প্রতিটি নেশাকর দ্রব্যই অবৈধ। মানুষ আশরাফুল মাকলুকাত। মাদককে নেশা হিসেবে নেয়ার কৌশল তারাই তৈরি করে। আজ থেকে ১৫০০ বছর আগের যে ঘোষণার সত্যায়ন করেছে সমকালীন বিশ্ব। এই জন্যে আল্লাহ তাআলা মাদক থেকে ফিরে থাকার জন্যে আমাদেরকে উৎসাহিত করেছেন। নবীজি বলেছেন হাদিসে যে মদ্যপানকারী, মদ প্রস্তুতকারী, সে ব্যাপারে নির্দেশ প্রদানকারী, বহনকারী, যার নিকট তা বহন করে নিয়ে যাওয়া হয়, উহার বিক্রেতা, ক্রেতা এবং তার মূল্য ভক্ষণকারী সবাইকে অভিসম্পদ করেছেন নবীজি আরও বলেছেন, যে সমস্ত পানীয় নেশাকারী তা হারাম। নবীজি আরও বলেছেন, যে জিনিসের অধিক সেবনে নেশা হয় তা অল্প সেবনও হারাম। মাদকে জড়িয়ে পড়া তরুণ প্রজন্মের নৈতিক এবং মানসিক ক্ষতি হচ্ছে খুব বেশি। অপরাধ প্রবণতাও বেড়ে যাচ্ছে। মাদকাসক্ত ব্যক্তি টাকা না পেয়ে ছিনতাই, ধর্ষণ, খুনসহ নানাবিধ অপরাধ সংগঠিত করে। সমাজের, পরিবারের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মাদক বর্জনের বিকল্প নেই। ইসলামী অনুশাসন মেনে চলতে হবে এবং যুবকদের জন্য আলোর পথ এই ইসলামই দেখাতে পারে। তাই মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে সর্বধর্মীয় সুস্থ সাংস্কৃতিক চর্চার জন্য একযোগে সবাইকে কাজ করতে হবে। আমরা সকলে মাদককে না বলবো। জীবন বিষিয়ে তোলা নয়, আমরা জীবনকে সুন্দর করে সাজাবো মাদককে না বলার মাধ্যমে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারামের 30 সেকেন্ডে আপনার শেষ কথা শুনবো ইনশাআল্লাহ। হযরত, আপনার কথার ভিতরেই আসলে ম্যাক্সিমাম বিষয়গুলো চলে এসেছে, যে আমরা আসলে মাদকের যে সমস্ত সাময়িক কিছু সুবিধা থাকে, সাময়িকভাবে হযরত মন চাঙ্গা হয়, অথবা অনেক সময় এমন হয় যে 2-3 দিন মাদক নিলে সে না ঘুমাইয়ে কাটাইতে পারে। কিন্তু এটার যদি স্থায়ী এফেক্টগুলো আমরা দেখি, যে সেবনের পরপর স্নায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের যেই সমস্ত অর্গানগুলো আমাদেরকে আসলে ঠিক রাখে, সেই অর্গানগুলা ম্যাক্সিমাম বড় বড় অর্গানগুলাই এই ক্ষতির সম্মুখীন হয়। সো সাময়িক স্বস্তি নয়, আসুন আমরা নিজেদের স্থায়ী সুস্থতার জন্য মাদককে আজকেই আমরা ছেড়ে দিই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, আপনি হাকিম, মহাজ্ঞানী, সমস্ত প্রশংসা আপনার জন্যে, বিচার দিনের মালিক আল্লাহ তাআলা। আপনি সমস্ত কিছু ধারণ করে রেখেছেন আপনার দৃষ্টির মধ্যে। আল্লাহ তাআলা, আমরা অপরাধী, গুনাহগার, পাপী, দুর্বল, অসহায়, আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি। আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। যা অতীতে করেছি, যা রব্বুল আলামিন ভুলে গেছি, যার জন্যে তওবা করা হয়নি, রব্বুল আলামিন যা গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, আলোতে করেছি, আধারে করেছি, জেনে করেছি, না জেনে করেছি, যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা, মাদক নিয়ে কথা হয়েছে, যার একটা সন্তান মাদকের ছোবলে বকে গেছে, সে বোঝে এই মাদক কত বড় ক্ষতিকর। আল্লাহ তাআলা, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের সমস্ত যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার তৌফিক আপনি দান করুন। আল্লাহ তাআলা, মাদকাসক্ত যারা হয়ে পড়েছে, এই
করাল গ্রাস থেকে, ক্ষতিকর সবল থেকে আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর জীবনে ফিরে আসার তৌফিক দান করুন, সুস্থতা দান করুন, মাদক থেকে ফিরে থাকার সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমরা নানানভাবে অপরাধ করি, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন। যত ধরনের অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, সমস্ত অন্যায় গুনাহ পাপ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা জীবন থেকে যেই সময় চলে গেছে আল্লাহ, আর আমরা অপরাধ করার মাধ্যমে সময় অতিবাহিত করতে চাই না। আপনি ন্যায়ের পথে ইবাদত বন্দিগি করতে করতে বাকি সময় অতিবাহিত করার তৌফিক দিন। আল্লাহ তাআলা কবরস্থানের কাছে যখন যাই, তখন দেখি নীরব নিস্তব্ধ নগরীতে কত মানুষ শুয়ে আছে একা, কেউ তাদের খবর নেয় না। এক সময় যাদের ধমকে থরথর করে কাঁপত দেশ, এক সময় যাদের ব্যস্ততায়, কর্মব্যস্ততায় আল্লাহ পুরো ভবন কর্মমুখর হয়ে থাকতো, আজ তারা অবসর নিয়ে নীরব নিস্তব্ধ হয়ে পড়ে আছে, কেউ তাদের খবর নেয় না। পৃথিবী তাদের বিদায় দিয়েছে, খবর নেয় না। আল্লাহ তাআলা আমাদেরও তো একদিন এভাবে চলে যেতে হবে অন্ধকার কবরে। আল্লাহ তাআলা ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।